ঝরেছে অনেক রক্ত আজ, হয়েছে কত মায়ের বুক খালি। ঝরেছে অনেক রক্ত আজ, হয়েছে কত মায়ের বুক খালি। অবশেষে ছাত্র সমাজ পেল স্বাধীনতার দীপাবলি। আচ্ছা, স্যালুট জানাই বাংলাদেশের ছাত্রছাত্রীদের। তোমরা দেখিয়ে দিলে নেতা মন্ত্রীরাও সময়ের সাথে সাথে তুচ্ছ হয়ে যায়। আর ছাত্র সমাজের অন্যায়ের প্রতিবাদ ঠিক এইভাবেই করা উচিত, যাতে দেশটাকে কেউ লুটে খেতে না পারে। আমরা ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করি, আর এরা আমাদের ভবিষ্যৎ নিয়ে যা ভাবে। শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের গাড়ি বাড়ি আর টাকা কাঁড়ি কাঁড়ি, এরা থেকে যায় জেগে সেই। এই শহরটা চিনে নেয় উত্তরে দক্ষিণে হাজারো ডেলিভারি বয়। তবু কখনো ভাবেনি এরা এত ছুটোছুটি করে কতটুকু রোজগার হয়। বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি। বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি। আগামী দিনে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। বাংলাদেশের ছাত্র সমাজ যে কোটা আন্দোলনের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছিল, অবশেষে কিন্তু ছাত্র সমাজের জয় হলো, তারা স্বাধীনতা পেল। তাদের ধন্যবাদ জানানো উচিত, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীন হলো। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে ছবিগুলো আমার চোখে পড়লো, সেগুলি সত্যি মেনে নেওয়া যায় না। তবে এরা কিন্তু ছাত্র হতেই পারে না। আন্দোলন করলো এক দল, আর এদিকে দেখো মজা লুটছে অন্য দল। বলছি, গণভবন যদি তোমাদের দেয়া হয় তো চালাতে পারবে তো? আরে গণভবন লুট হচ্ছে না, আমাদের দেশে ফুড ব্লগিং হচ্ছে। আমাদের দেশে ফুড ব্লগাররা ঠিক এইভাবে রাক্ষসের মতো খেয়ে ফুড ব্লগিং করে। আর তোমাদের এইভাবে খাওয়া দেখে মনে হচ্ছে এ তো ৭৬-এর মন্বন্তরের কারণ। সবাই যখন কিছু না কিছু নিয়ে পালায়, ভাই আমার কিছু না পেয়ে পায়খানার প্যান্টটাকেই তুলে নিয়ে যায়। যাক, যতদিন বাঁচবে ভবিষ্যতে কিন্তু এটা কাজে লাগবে। মজা আয়া। সবকিছু নিল সবাই, হলো না শিক্ষার চুরি। সবকিছু নিল সবাই, হলো না শিক্ষার চুরি। বই বেচারা ভাবছে বসে, এসব মূর্খের কারবারি। আরে এত কিছু নিল, কিন্তু কেউ বই নিল না। হয়তো এই ভেবে নেয়নি যে এগুলোকে পড়ে যদি ভুলের জ্ঞানটা ভেঙে যায়। এই জন্যই তো সব দেশে বই বিক্রি হয় ফুটপাতে, আর জুতো বিক্রি হয় কাচের এসি ঘরে। উঠালে রে দেবা, উঠালে রে বাপ। আরে এত কিছু থাকতে শেষে ব্রাটাকে চুরি করতে হলো? এই তোমাদের স্বাধীনতার নমুনা? বলছি, ওটা নিয়ে গিয়ে তুমি কি করবে? মানে তুমি তো ছেলে, তা আবার লুকিয়ে টুকিয়ে কখনো সব পড়ো নাকি? স্বাধীনতা সংগ্রামে ব্রা লুট জীবনেই প্রথম দেখলাম। कौन है ये लोग? कहां से आते हैं ये? দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। বাংলাদেশ স্বাধীনতা লুটতরাজিদের নিয়ে আজকে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। যে যা পারছে নিয়ে যাচ্ছে, কেউ টিভি তো কেউ সোফা, কেউ আবার চেয়ার। বলছি ভাই, তোদের বাড়িতে কি এসব নেই? না এগুলো কি ডায়মন্ড বসানো? তার জন্যই হয়তো এদের চুরি করার একান্ত প্রয়োজন পড়েছে। আর এইভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছো, একবারও মাথায় এলো না তোমাদের নিজেদের টাকায় এগুলো তৈরি। আবার পরে তোমাদের ট্যাক্সের টাকাতেই এগুলো আবার নতুন করে তৈরি হবে। আরে দেশ স্বাধীন হয়েছে মানলাম, শেষে দেশের সম্পদ চুরি, শেষে নিরীহ হাঁসটাকেও চুরি করতে হলো। বারে, এরকম স্বাধীনতা তো কোনোদিন দেখিনি। আচ্ছা, আপনি কি পাইছেন? গণভবনের কাপ ডিশ লুট। বলছি, এতে কি চায়ের স্বাদ আলাদা হবে? না মানে বলতে চাইছি, এতে চা খেলে চায়ের ফ্লেভারটা কি অন্যরকম হবে? এসি খুলে নিয়ে যাচ্ছে তা ভালো কথা, যখন ইলেকট্রিক বিলটা আসবে তখন তোমার জ্বলবে আর তোমাদের প্রধানমন্ত্রী তাতেই চলবে। কারণ এসিটা লাগানোর পরে বুঝতে পারবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আমার বাস্কেটে আর শাড়ি ধরে না, তাই তো শাড়িটা কি করব, পরিয়ে নিলাম। বাহ ভাই বাহ, তোর বুদ্ধি আছে বলতে হবে। तो तेरे को हरामी समझता था तो राम निकला रे, देव मानुस निकला रे। পুকুরে নৌকা চলতেছে। দেশে এত পুকুর থাকতে শেষে গণভবনে সুইমিং পুলে মাতামাতি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করছো তার দাম তোমাদেরকেই কিন্তু সুদে মূল্যে দিতে হবে, মাথায় রেখো। তবে একটা ভালো কথা,
অনেকেই নাকি এসব জিনিস গণভবনে ফেরত দিয়ে এসছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা জানে যে এগুলো আমাদের টাকাতেই তৈরি, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। अच्छा দুর্গোৎসবের মাঝে বাংলাদেশে আক্রান্ত হলেন হিন্দুরা। পূর্ণ একের পর এক ঘর ভাঙচুর। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমার অনুরোধ, তোমরাই পারো এই বিভেদ নীতি ভুলে হিন্দু মুসলিমকে এক করতে। কারণ একটা জিনিস মাথায় রেখো, আমরা যে এই যে জাত করি, কেউ কি বলতে পারো আমি হিন্দু না মুসলিম আমি নিজেই জানি না? আমি হিন্দু না মুসলিম আমি নিজেই জানি না। মায়ের রক্ত পাঠাতে হবে বিশেষ জাতি পরীক্ষার গবেষণায়। আছে কি কোনো বিভেদ টেস্ট ল্যাবরেটরি যেখানে হয় জাতের নিরীক্ষণ? অবশ্যই তার সন্ধান দিতে পারলে তাকেই করব দেশের মহাজন। তাই সবার কাছে অনুরোধ, মানে ছাত্র সমাজের কাছে, তোমরা এদিকটা একটু লক্ষ্য রেখো যাতে করে কোনো মানুষের কষ্ট না হয়। আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম? কাদের জন্য আন্দোলন করছি আমরা? মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। একদম ঠিক কথা। ছাত্র আন্দোলনের নামে কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেদের স্বার্থ এই ফাঁকে চরিতার্থ করে নিচ্ছে, তাই এগুলো বন্ধ হওয়া উচিত। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো দেখছো আর চলে যাচ্ছ, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও।